বন্ধুরা, আপনারা কি কখনো কোনো দেশের প্রধানমন্ত্রী বা সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে প্রথমে টুইট করতে দেখে পরে সেটা আবার ডিলিট করে দিতে কি কখনো দেখেছেন? আপনার উত্তর হবে হ্যাঁ, অবশ্যই দেখেছি। সেটা হচ্ছে পাকিস্তান। আর এই উত্তরটি একেবারেই সঠিক। পাকিস্তানের জন্য একটি প্রবাদ খুবই যথার্থ, যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। এবার পাকিস্তান তার ক্ষমতার বাইরে গিয়ে ইসরায়েলের সাথে ঝামেলা করার চেষ্টা তো করেছে। পাকিস্তান নিজেকে বড় চৌধুরী মনে করেছিল, কিন্তু ইসরায়েল পাকিস্তানের পিটুনিতে মোটেও দেরি করেনি এবার, এবং তাদের এমন দম্ভরচূর্ণ করেছে যে পাকিস্তানকে শেষ পর্যন্ত মুখ দেখাতে হলো। ইসরায়েল কিভাবে পাকিস্তানের অধ্যত্বের পরিমাপ করলো, এর রহস্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর বলবো কিভাবে পাকিস্তান এখন ইসরায়েলের সরাসরি টার্গেটে পরিণত হয়েছে। মূলত এই পুরো বিবাদের সূত্রপাত হয় যখন যে পাকিস্তান আকাশে উঠতে শুরু করে এবং ইসরায়েলকে নিয়ে অদ্ভুত সব রকমের মন্তব্য করতে থাকে। আশ্চর্যের বিষয় হলো, এই মন্তব্য কোনো সাধারণ নেতার নয়, বরং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের ছিল। ভাবুন তো, যে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায় যদি এমন হয়, তবে বাকি সিস্টেমের কাছ থেকে কী বা আশা করা যায়? আসলে পাকিস্তানের ভুল ধারণা হয়েছিল যে ইরান আমেরিকার যুদ্ধবিরতিতে তাদের ভূমিকা অনেক বড়, আর এই অহংকারে তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করে। খাজা আসিফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলকে নিয়ে অত্যন্ত কঠোর একটা মন্তব্য করেন, যেখানে ইসরায়েলকে মানবতার জন্য হুমকি হিসেবে অভিহিত করা হয়। এমনকি এটাও বলা হয় যে ইসরায়েলের অস্তিত্ব মুছে ফেলা উচিত। এই একটি বাক্য আগুনে সম্পূর্ণ ঘি ঢালার কাজ করে। এরপর যা হওয়ার ছিল তাই হলো। ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি আর কঠোর জবাব আসে পাকিস্তানের কাছে। নেতানহু নিজেই মাঠে নামেন আর পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে দেন। আর নেতানহু সেখানে তাকে জানিয়েছেন বা বলেন যে ইসরায়েলের বিনাশের কথা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না, বিশেষ করে এমন একটি দেশের কাছ থেকে যারা নিজেদের শান্তির আলোচনার অংশীদার দাবি করে। ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্টত বলা হয়, ইসরায়েলের ধ্বংসের কথা কোনোভাবেই সহ্য করা হবে না, বিশেষ করে এমন একটি দেশের কাছে থেকে যারা নিজেরা সন্ত্রাসবাদকে লালন পালন করে। শুধু এখানেই শেষ নয়, ইসরায়েল পাকিস্তানকে সন্ত্রাসী মানসিকতার দেশ হিসেবে আখ্যায়িত করে, যা পুরো বিবাদকে আরও উস্কে দেয়। নেতানিয়াহু এই পুরো বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে, যার ফলে পাকিস্তানে হুলুস্থুলুস পড়ে যায়। খবর পাওয়া গেছে যে এই ঘটনায় শাহবাজ শরীফ, অসীম মুনির পর্যন্ত ঘাবড়ে গিয়েছিলেন। এরপরে গোপন বৈঠক হয় এবং এরপর সেটাই ঘটল যা পাকিস্তানে প্রায়শই ঘটে। খাজা আসিফ ভয়ে তার টুইটটি ডিলিট করে দেন, অর্থাৎ প্রথমত স্টেটমেন্ট, তারপর বিতর্ক, শেষ পর্যন্ত অবস্থা খারাপ দেখে ভয়ে সেই টুইটকে ডিলিট করে দেয়। এইবার এই টাইমিংটাও বুঝে নিন। ইরান আমেরিকার যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টা পরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে বড় ধরনের হামলা চালায়। ইসরায়েল স্পষ্টত জানিয়ে দেয় যে লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই, তাই তাদের সামরিক অভিযান চলতেই থাকবে। এই পরিস্থিতিতে পাকিস্তান এই ইস্যু দিয়ে নাক গলে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু উল্টে নিজেরাই বিপদে পড়ে যায়। এই কারণে বিশেষজ্ঞরা এখন স্পষ্ট করে বলছেন যে ইসরায়েলকে উস্কে দেওয়া পাকিস্তানের জন্য বিপজ্জনকও হতে পারে, কারণ ইসরায়েল যেভাবে জবাব দেয় তা কারো অজানা নাই। আর পাকিস্তান যদি তার সীমা অতিক্রম করে, তবে এমনও হতে পারে যে লেবাননের পর পরবর্তী নাম পাকিস্তানের হবে। ইসরায়েলের প্রতিক্রিয়ার পর যখন সবাই পাকিস্তানকে বিনামূল্যে পরামর্শ দিচ্ছে যে ইসরায়েলের সাথে ঝামেলা করো না, কে জানে হয়তো নিজের পায়ে কুড়োল মারতে গিয়ে ইসরায়েল লেবাননের পরিবর্তে পাকিস্তানকে আগে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। যেটাই হোক, এই মুহূর্তে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আরিফের ভয় দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আপনারা কি খুশি? এর ওপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।